hayallerine dünü unut. Sanki kalbimin içinde yüzlerce kuş sarılıp hayallerine uç hadi uç. Terdeki güvercin, yalıdaki çapkın, kaldırımda baygın, sana da günaydın. Şarkıdaki serçe, camdaki teyze, uykusuz aşık, sana da günaydın. Terdeki güvercin, yalıdaki çapkın, kaldırımda baygın, sana da günaydın. Şarkıdaki serçe, camdaki teyze, uykusuz aşık, sana da günaydın. La 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 la, la 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 la, la 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 la, la 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 la, 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 la আমার দুটো স্বপ্ন আছে, একজন বিখ্যাত লেখক হওয়ার আর গ্যালাপাগোসে থাকা। এটা কোথায়? যেখানে যাবে সে জানবে, শুধু গ্যালাপাগোস। এখানে আমি জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে চাই। তোমাদের একটু অবাক লাগতেই পারে, কিন্তু স্বপ্ন দেখতে দোষ কোথায়? এতে জীবনের কঠোর বাস্তবগুলো থেকে দূরে থাকা যায়। জীবনের কঠোর বাস্তবগুলো থেকে জেভারসেট, তুমি না আমায় ভয় পাইয়ে দাও। তোমাকে কি দোকানে রোজ আসতেই হয়? আদমরা সানেম, রোজ একই মজা করতে তোমার ক্লান্ত লাগে না? আমি মুজাফফর। কি করছো তুমি? আমি আমার উপন্যাস লিখছি। আমায় নিয়ে লিখছো? আমি আছি উপন্যাসে। না, তুমি নেই, আমি আমার স্বপ্নগুলো লিখছি। প্লিজ আমায় নিয়েও লেখো, কে জানে ভবিষ্যতে কি হবে। এখন থেকে আমি সেই আশাতেই থাকি। কি বলছো বলো তো? এখন থেকে মানেটা কি? খুব বুঝেছো তুমি। না, কিচ্ছু বুঝিনি। কি চাও বলো তো? দুধ? দাঁড়াও। না 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 না, আজ আমার দুধ চাই না। আজ সন্ধে আমরা তোমার বাড়িতে আসবো। ভালো কথা, এমনিতেও তো রোজ সন্ধ্যাবেলাতেই আসো। না না না, ওরকম নয়, এবার আসলের মতো আসবো। জেভারসেট, তুমি কিন্তু আমায় বিরক্ত করছো। সোজাসুজি বলো কি চাই। আচ্ছা আচ্ছা বেশ, বলছি। আজ আমরা তোমার বাড়ি যাব, অনেক ফুল নিয়ে যাব, অনেক চকলেট নিয়ে যাব, অনেক উপহারও নিয়ে যাব। তাও বোঝনি, আজ তোমার বাড়ি যাব বিয়ের কথা বলতে, তোমার সাথে আমার। তুমি আর আমি? হ্যাঁ, মানে এটাই সময়। আমার মা জানে এসব কথা? নিশ্চয়ই জানেন, আমরা যখন বলেছিলাম উনি তো বললেন তোমরা কাল এলে ভালো হয়। উনি কি পাগল? একেবারেই না, তা কি করে হবে? তোমার বাবা এত ভালো একজন মানুষ, এত সম্মানীয় পরিবার। ওরা কি ভেড়া বলে দিচ্ছে নাকি? ভেড়া? তুমি এখানে 5 মিনিট দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও, এখানে আমি আসছি। আরে আমি তো 15 মিনিটও দাঁড়াতে পারি। আরে তুমি কোথায় চললে? আরে এই জিনিসটার দাম কত? হে ভগবান। ও সানেম, তুমি এখন বাড়িতে কি করছো? তুমি এর জোড়াটা কোথায় দেখেছো? মা, এই সানেম। মা, 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 জেভারসেট বললো ওরা বিয়ের কথা বলতে আসছে। তাতে কি? চাটা ঢেলে দে। মা আমার কথা শুনতে পাচ্ছে না? জেভারসেট বলছে ওর ফ্যামিলি নাকি আমাদের বিয়ের অনুমতি নিতে আসছে এখানে। ওদের ফোন করে বলো যেন না আসে। জানি তো, আমি ওদের সঙ্গে কথা বলেছি, ওদের এখানে আসতে বলেছি। ওকে উল্টোপাল্টা বলিস না, ওর নাম মুজাফফর। মা, তুমি কি মজা করছো বলো তো? মজা? আমি মজা করছি না, মোটেও না। কতবার তো তোকে বলেছি আমি
একটা সুন্দর চাকরি জোগাড় কর, কিন্তু আমার কথা শুনলে তো ভোগ। আমি একটা কাজ করি এখনো, দোকান চালাই। দোকান চালাই? দোকানে 2 ঘন্টা থাকলেই তাকে দোকান চালানো বলে না। তুই আমার কথা মন দিয়ে শোন, তুই তার থেকে ওই মানে মুজাফফরকে বিয়ে করে লক্ষ্মী মেয়ের মতো সংসার কর। মা, এবার কিন্তু তুমি আমার ডিরেক্টলি ভয় দেখাচ্ছ। তোর বাবা কিছু না বললেও উনিও চান না তুই ওই দোকান চালা। আর তাছাড়া বলবি বা কি? তোর তো কোনো কথা ঠিক নেই, হাওয়ায় ভাসছিস একেবারে। আর কি বলছেন, উনি লেখিকা হবেন আর যাবেন ওই আলাপোজা। ওটাকে গ্যালাপাগোস বলা হয়। হ্যাঁ, ওই হলো আর কি, গ্যাবাক্লাগোস। আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি। নাও তোমরা একটু টেবিল ম্যাটটা ধরো। মা, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও মা। আমার জুতোগুলো কোথায়? আমরা কি এই নিয়ে কথা বলছিলাম? মা, তুমি ওকে জেভার সেট বলেছো, সেটা জানো? তুমি এটা জানতে কি, তাই তো? তোমরা জানো না ওই পরিবার কেমন? তোমরা জেনে বুঝে আমায় এই গর্তে ফেলতে চাইছো। মা বলেছে যে তোমার দ্বারা কোনো ভালো চাকরিই হলো না, তুমি শেষমেশ একটা দোকান চালাচ্ছ, তাই তো? একদম চুপ করো। তোমার দিদিকে দেখো, একটা ভালো চাকরি, সাফল্য, কিছু শেখো ওর থেকে। থ্যাংক ইউ মা। আচ্ছা আচ্ছা, দিদি ভালো আর আমি খুব খারাপ। ইস, তোমরা কি সত্যি সত্যি এখন ব্রেকফাস্ট করতে বসলে? তাই তো করা উচিত, তাই না? আর তাছাড়া তোমার জন্য তো ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে নেই, একমাত্র ওই আজমরাই বিয়ে করতে। ও হ্যাঁ, মুজাফফর। আমাদের এই বিয়েতে আপত্তি নেই। এটা অসম্ভব, এটা হয়তো আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। বাবা এটা কিছুতেই মেনে নেবে না। বাবা, বাবা, মনে বুঝতে পেরেছে, ভালো ছেলে মুজাফফর, লক্ষ্মী ছেলে মুজাফফর। আরে ওকে থামা, তোর বাবা তো কিছুই জানে না এই ব্যাপারে। চল। বাবা, বাবা। কি হয়েছে আমার সোনা? এত তাড়াহুড়ো কেন? কি হয়েছে তোমার, বলো। বাবা, আমাকে তুমি জেভার সেটের সাথে কখনো বিয়ে দেবে না? মরা মানুষ? হ্যাঁ নিশ্চয়ই দেবো না কেন, নিশ্চয়ই দেবো, দেবো তো, আমি নিশ্চয়ই দেবো। বাবা, জেভার সেট আমার বর না, ওকে আমার পছন্দ না। কেন, কোন দিক দিয়ে খারাপ? ভালো চাকরি আছে, ভদ্র সভ্য ছেলে। হ্যাঁ মেপকিবি, তোমার মা ঠিক বলেছে। আমার দিকে তাকাও, মার দিকে তাকাচ্ছ কেন? কথা বলছে আমার সঙ্গে, একে তো আমাদের পাড়াতেই থাকে, খুবই ভালো মানুষ, আর ব্যবহারও খুব ভালো। ও আমাদের খুব রেসপেক্ট করে, আমাদের সঙ্গে সবসময় দেখা করতে আসে, ছুটির দিনে বা অন্যান্য বিভিন্ন অকেশনে। আর তাছাড়া আবার তুমি মার দিকে তাকিয়েছো, কথা তো বলছো আমার সঙ্গে। শোনো, এই বিয়েতে আমার সম্পূর্ণ মত আছে। তোমরা তো দেখছি সিরিয়াস। বাবা, দেখো, সত্যি বলতে কি আমার কোনো আপত্তি নেই। বাবা দাঁড়াও। দেখো, আমার যা বলার তা আমি বলে দিয়েছি। বাবা, তুমি আমার কথা শোনো। দূর। আচ্ছা, আমি শুনছি তোমার কথা, বলো। বাবা, তুমি এরকম করতে পারো না। আমি কি করলাম? দেখো, আমি কথা দিয়েছি আর আমি আমার মত বদলাবো না, ব্যাস। এটা সত্যি হতে পারে না। সানেম, তোমার তো বিশেষ কিছু করার নেই, তোমার বর চাকরি করবে আর তুমি বাড়ি ঘর তো দেখাশোনা করবে। তাই তো। আমি বুঝতে পেরেছি, একটা ভালো চাকরি করি না বলে তোমরা আমার সঙ্গে এরকম করছো, তাই না? আমি খুঁজেই নেবো। বাবা, তুমি ভালো করে জানো আমি পারবো, আর আজকেই আমি খুঁজে নেবো। কি ব্যাপার বলতো মেপকিব, মুজাফররা কি আজকেই আসছে নাকি? না, ওরা কাল আসবে বলেছে। আলসুন আমাকে ফোন করেছিল আসবে কিনা জিজ্ঞেস করছিল, আমি হ্যাঁ বলে দিয়েছি। তবে প্রতিবেশী বলে ওই আধমরাটার সাথে মেয়ের বিয়ে দেব না। তাহলে এতে সানেম একটু ভয় পাবে, ভালো চাকরি বাকরি খুঁজবে। আর দেখো, আমি চাই না তুমি ওকে দোকানের ব্যাপারে এভাবে উৎসাহ দাও। ঠিক আছে মেপকিব, শান্ত হও। তোমার গলা অন্যরকম শোনাচ্ছে, চোখ বড় হয়ে গেছে। কি হয়েছে কি তোমার? কি হয়েছে বলো তো একটু। এত বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন আমি বুঝে উঠতে পারি না যে তুমি কি ভাবছো। সানেম, কি রে শুনছিস? তুই বেঁচে গেলি, জেভার সেট বিয়ে করছে। ওরা আমাদের দোকানের সামনে মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে। বেঁচে গেছি আমি, ও তো আমাকেই বিয়ে করছে। তুই সিরিয়াস? হ্যাঁ, আমি ঠিক বলছি। জেভার সেটের সঙ্গে বিয়ে আমি ভাবতেই পারছি না। মান সম্মান আর তো কিছু রইলো না, একটা চাকরি জোগাড় করতেই হবে। ঠিক আছে, সে নয় চাকরি একটা খুঁজে নেওয়াই যাবে। কোনো মাংসের দোকানে বা সবজির দোকানে জিজ্ঞেস করলে হয় না? আরে বুঝতে পারছিস না, দোকান চালাই বলেই তো আমার বিয়ে দিতে চাইছে। যেভাবেই হোক আমাকে একটা ভালো চাকরি জোগাড় করতেই হবে। তুইও তো ওই বিদঘুটে কলেজটা থেকে গ্রাজুয়েশন করেছিস, চাকরি একটা পেয়েই যাবি।
এই দাঁড়া দাঁড়া, তোর দিদি একবার বলেছিল ওদের অফিসে একটা লোক চাই। এই এই ওর সঙ্গে একবার কথা বললে হয় না? ও ঠিক তোকে একটা ব্যবস্থা করেই দিবে। আমার দিদি তো আমায় কোনোদিনই নেবে না। আরে নিতেও তো পারে। নিতেও পারে। কেন নেবে না? নিতেও তো পারে। নিতেও পারে। নিতেও পারে। বাই আহেন। কোথায় যাচ্ছিস? পরে কথা বলতে যাচ্ছিসটা কোথায়? কি ব্যাপার হালিল ভাই? সালেম বাবা বাড়িতে আছে? কেন, কি হয়েছে? ওনার সঙ্গে কথা আছে। উনি আমার থেকে টাকা ধার নিয়েছেন। উনি এখন আমার ধার শোধ করেনি। এখন বলছেন কিনা ইনস্টলমেন্ট দেবেন। এভাবে হয় নাকি? আমি কোর্টে যাব। 1 মিনিট, আমার বাবা কি জন্য ধার নিয়েছে? ওনার সাথে কথা বলা যায় না? না, পারবেন না। আগে আমাকে বলুন, বাবার হার্ট অ্যাটাক হতে পারে, ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে। আর অনেক টাকাও ধার আছে। দেখি আমার ভেতরে যেতে দাও দেখি। হালিল ভাই, না 1 মিনিট দাঁড়ান। দেখুন, আমি জব খুঁজছি, আর সেটা পেয়ে গেলেই লোন নিয়ে নেবো, আর আপনার সব ধার চুকিয়ে দেবো। আমি কথা দিচ্ছি হালিল ভাই, শোধ করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 1 সপ্তাহ সময় দিলাম। এর থেকে যদি বেশি দেরি হয় আমি কিন্তু কোর্টে যাব। ঠিক আছে? ঠিক আছে। বেটা, তুমি আমার কাছ থেকে ফ্রিতে কম স্যান্ডউইচ খেয়েছো বিনা পয়সায়। তোমার হাতে জাদু আছে মেফকিভে। পেট ভরে খাও তুমি নিহাত। বাবা, তুমি দোকানে না থেকে প্রতি 5 মিনিট অন্তর এখানে আসছো কেন? ওটা চিন্তা করো না, জেবার সেটটা আছে দোকানে। হুম। আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আমার প্রিয় মা, আমার প্রিয় বাবা, আর খিটখিটে দিদি। একটা ভালো চাকরি পেয়ে গেলে নিশ্চয়ই আমার জেবার সেটের সাথে বিয়ে হবে না? হ্যাঁ, ওই রকমই। ওরকমই। তাহলে ঠিক আছে। এবার এটা দেখো, হুম। এটাতে লেখা আছে যে দিদির অফিসে একটা ভ্যাকেন্সি আছে। বেশি বাজি বকিস না তুই, ওটা তোর জন্য নয়। কেন কেন নয়? হ্যাঁ বলো, ওটা কেন ভালো হবে না? এটা একটা ভালো চাকরি, আর আমি এটা করতে পারবো। তোর হলো কি? তোর তো এরম বাধা ধরা জীবন ভালো লাগে না? তুই তো লেখিকা হবি, তুই না আমাদের মতো ঘরে বন্দি থাকবি না। মত পাল্টেছি, এখন আমার একটা ভালো জব চাই, ব্যাস। এবার চলো তোমার অফিসে, চলো চলো। সালেম, তুই একটু থামবি নাকি? ওটা একটা নামি অ্যাড কোম্পানি, আর তুই তার ব্যাপারে কোনো কিছুই জানিস না। বাবা, লায়লা, মা, অফিসে আমার একটা মান সম্মান আছে, আমি এই দায়িত্ব নিতে পারছি না। আমাদের অফিসে আমার একটা জায়গা আছে, বুঝতে পারলে? এত অহংকার? শোনো, তুমি একজন সেক্রেটারি, ম্যানেজার নও। চুপ কর, বেশি কথা বলিস না। লেলা, দেখো তোমার বোন কাজ করতে চায়, তোমার সাহায্য করা উচিত। তুমি ওকে একটু সাহায্য করো, তুমি তোর বোন হও তাই না? তুমি যদি না করো কে সাহায্য করবে ওকে? কিন্তু বাবা, আমার অফিসে। কি কিন্তু কি? দেখো, যদি অফিসে তোমার সুনাম থাকে সেটা তো আরো ভালো তাই না? আর তাছাড়া তুমি তো বললে অফিসে তোমার একটা জায়গা আছে, তাহলে যাও, তুমি বরং তোমার বোনকে নিয়ে অফিসে যাও, ওকে পরিচয় করিয়ে দাও সবার সঙ্গে। এটাই আমার শেষ কথা। ঠিক আছে, আসতেই পারে। জানিও ওখানে গিয়ে উল্টো পাল্টা বলবে। কে নেবে ওখানে ওকে? হ্যাঁ, কি করবে ওখানে কে জানে। হাসবো। হ্যাঁ, আমি বলতে চাইছি, তুই কি বলবি ওদের? কি বলবি? ওরা তো তোকে প্রশ্ন করবে। জানি না, যা ইচ্ছে বলবো। আমি জানি তোর বলার মতো কিচ্ছু নেই। আমার কাছে নেই, কিন্তু তোমার কাছে আছে। অসাধারণ, কি সুন্দর জীবন। ডিসকাস্টিং। কিন্তু সত্যি ভয় পাচ্ছ মনে হচ্ছে। তোমায় খুব ভালোবাসি। হে ঈশ্বর, ও কি ওর সত্যিই বোন? যদি সত্যি বোন হয় প্রমাণ করো। আচ্ছা ঠিক আছে রে বাবা, এখন চল তাড়াতাড়ি, তোর জন্য আমার দেরি হয়ে যাবে। দেখ, ভদ্রভাবে থাকবি, তোর জন্য আমার যেন লজ্জায় না পড়তে হয়, ঠিক আছে? এটাই সেই জায়গা? হ্যাঁ, এটাই। ও, একেবারে বেরোনি তো এটা। আমি এতদিনে বুঝলাম তুমি এত বোরিং কেন। এই জায়গাটাই তো এরকম। তুই তো এখানে কি কাজ হয় সেটাই জানিস না। জানিস তো শুধু নিজের ওই মুদির দোকান আর বাড়ি। এখন চল তাড়াতাড়ি। আর ওখানে গিয়ে একটু বুঝে শুনে কথা বলবি, বুঝতে পারলি? আমার কথা বলার কোনো ইচ্ছেই নেই। আচ্ছা, তবে আপনি এখানে এলেন কেন ম্যাডাম সালেম? শোন, ভালোভাবে কথা বলতেই হবে তোকে। তুই জেদ ধরেছিলি এই কাজটার জন্য, এখন দেখ আমায় লজ্জায় ফেলিস না।
সব ঠিকভাবে করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং। জানি না আমি এখানে কি করব, এখানে সবাই খুব বোরিং। ওফ, এই কর্পোরেট লাইফ। তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে 3 সপ্তাহের। দেখুন, আমি সত্যি কথা বলছি, আমি একটা দোকানে কাজ করতাম আর আমি সেখানে অনেক বছর ধরে কাজ করেছি। নর্মালি লোকজন ওই সিভিতে মিথ্যে কথা বাড়িয়ে বাড়িয়ে লেখে, কিন্তু আমি আমার সিভি একদম অনেস্টলি লিখেছি। আপনি কি এনার মা হন? ঈশ্বর ওনার ভালো করুক, কিন্তু কি সুন্দর দেখতে। আপনি কিন্তু এনাকে কখনো এখানে আনবেন না, এত হ্যান্ডসাম, সব মেয়েরা পিছনেই পড়ে যাবে। সানিম, সাবধানে কথা বল। ও আমার মেয়ে। খুব সুন্দর দেখতে। আমি কি করে বুঝবো? ঠোঁটের উপরে তো গোপ দেখা যাচ্ছে, আসলে হতে পারে হরমোনাল চেঞ্জ বা সেরকমই কিছু। সানিম, চুপ করে বস। হ্যালো, গুড মর্নিং মিস্টার এমরে। গুড মর্নিং লাইলা, আমার দাদা এসেছে? জানি না মিস্টার এমরে, আমি আসলে হিউম্যান রিসোর্সের অফিসে আছি। আমার বোন জবের অ্যাপ্লাই করেছে। তোমার বোনের জন্য? হ্যাঁ, জাস্ট অ্যাপ্লাই করছে। ও যদি তোমার মতো কাজে দক্ষ হয় তাহলে আর ইন্টারভিউ নিতে হবে না। মিসেস সোমাকে বলো কাগজপত্র তৈরি করতে, আমি অ্যাপ্রুভ করে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ মিস্টার এমরে। আমার বোন সানিমের তরফ থেকেও অনেক ধন্যবাদ। আমি এখন অফিসের দিকেই আসছি, তুমি কাগজপত্রগুলো তৈরি করে রেখো। অফকোর্স। কংগ্রেচুলেশন, তোমার প্রাথমিক কাগজপত্র তৈরি হয়ে গেছে। প্রথম মাসটা তোমার ট্রায়ালে রাখা হবে, তার পরের মাস থেকে দেখছি, ঠিক আছে? ট্রায়াল? কিসের ট্রায়াল? আপনার দিন শুভ হোক মিসেস এমা। আয়, চলে আয়। আমায় এটা তো বলো, আমি এখানে কাজটা করছি, হ্যাঁ কি না? হ্যাঁ, করছিস করছিস, তার মানে তুই কোনো সুপারস্টার নোস। মিস্টার এমরে ভেবেছেন তুইও আমার মতো পরিশ্রমী হবি। সানাম, একটু ভদ্রভাবে থাকিস। তুই কিন্তু আমায় লজ্জায় ফেলিস না, দয়া কর আমায় একটু প্লিজ ভদ্রভাবে থাক, প্লিজ। তোমায় লজ্জায় ফেলবো? আমি এখানে কাজ করতে এসেছি, ব্যাস। আস্তে চেঁচাচ্ছিস কেন? সরি মিস এমা, আয়। উফ, কি বোরিং জায়গা এটা।
সানিম লক্ষ্মী বোন আমার, আমি ওই রুমটা থেকে এখন কিছু ফাইল আনতে যাবো, তুই এখানে দাঁড়া, ঠিক আছে? আমি আসছি। গুড মর্নিং বাবা। গুড মর্নিং সন। কি ব্যাপার, তোমায় তো বেশ স্মার্ট লাগছে। কেমন আছো? খুব একটা বেশি ভালো নেই। তোমার এক্স গার্লফ্রেন্ডকে দেখো এইখানে ম্যাগাজিনের কভার পেজে, বছরের সেরা অ্যাডভার্টাইজার। একদম ঠিকই আছেন। কি চালাক মেয়েটা, আমার সব ক্লায়েন্টকে ধরার চেষ্টা করছে। না বাবা, তুমি একটু বেশি বেশি ভাবছো, এগুলো ছোটখাটো কোম্পানি। ও একজনের জন্য বিজ্ঞাপন করে প্রাইজ পেয়েছে। ও চোর একটা, চুরি করছে, বুঝেছো? আর চুরিটা চুরি, সেটা ছোট হোক বা বড় হোক। বাবা, ওটা একটা চ্যারিটির কাজ, সেই জন্য এই প্রাইজটা পেয়েছে। দাও ওটা আমাকে। এই দাঁড়াও, শোনো, আমাদের মধ্যে এমন কেউ আছে যে আইলিনকে সব ক্যাম্পেইনের কথা জানিয়ে দিচ্ছে, না হলে ও এত বড় ব্যবসা চালাতেই পারে না। বাবা, আমি ওই ব্যাপারে আর একটা কথা শুনতে চাই না, শেষ করো এবার, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। লাগছে আমার। আমার কি ওজন বেড়ে গেছে? না না, আপনি একদম ঠিকই আছেন। ঠিক আছে না? হ্যাঁ, জান কোথায়? আমি কল করেছিলাম, ও ধরেনি। কি করব? ঠিক আছে ঠিক আছে, আরেকবার করো। হ্যালো, তুমি কখন আসছো? এই তো আসছি। কোথায় আছো? তাড়াতাড়ি আসো। আরে আসছি আসছি, আমার কথা কি খুব মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে তো। আচ্ছা ঠিক আছে, আসছি। সানি একটু তাড়াতাড়ি আয়। সালাম এদিকে আয়। শোন, আমরা এখন মিস্টার এমরের রুমে ঢুকবো, তুই চাকরি পাওয়ার জন্য ওনাকে ধন্যবাদ বলবি আর বাইরে বেরিয়ে এসে আমার জন্য দাঁড়াবি, বুঝতে পারলি? কি বললে তুমি? আরেকবার বলো, বুঝতে পারিনি। বুঝতে পারলি? বুঝেছি। চল। এসো। হ্যালো মিস্টার রাজীব। মিস্টার Hello. এমরে, আই এম সো সরি দেরি করার জন্য। আয়, এই যে আপনার ফাইল। আমাকে জব দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ওই কি তোমার বোন? সানিম, ও লাইলার বোন। বাবাও আজ থেকে কাজে জয়েন করলো। তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করবে? যেটা সব থেকে ছোট হবে সেটা। তোমার বোন খুব মজার গো লায়লা। ইয়েস, থ্যাংক ইউ মিস্টার এমরে। আচ্ছা লায়লা, তুমি ডিরেক্টরকে বলো ডি ব্যাংক অ্যাডগুলোকে স্ক্যান করতে, তারপর আমার কাছে নিয়ে আসো। অফকোর্স। ডি ব্যাংক, ওদের তো এই মাসে লাইফস্টাইল, হোম ডেকোর আর আর্কিটেকচারের উপরে অ্যাড আছে ফ্যাশন ম্যাগাজিনে। তুমি জানলে কি করে? আসলে সানিমের ফটোগ্রাফিক মেমোরি, একবার কোনো জিনিস দেখলে আর ভোলে না। যদিও আজ অব্দি ওর তাতে কোনো ভালো কিছু হয়নি। হ্যাঁ, তুমি দেখেছো ম্যাগাজিনটা? হ্যাঁ একদম। ফ্যাশনের পাতায় কি আছে? অ্যালিফ গুলার,
আর সেটা কোন পাতায়? 46। ঠিক বলছিস তো? ঠিক। হুম এখন থেকে তুমি এই ম্যাগাজিনগুলো দেখো। ও, এটা আমার কাজ হলো। আচ্ছা শোনো, আমাদের 40 বছর উদযাপন পার্টিতে তোমাকে নেমন্তন্ন করছি। আমাদের সব কর্মীরা আসবে, তুমিও এসো। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ, আপনি খুব ভালো। থ্যাংক ইউ। আসসালাম। গুড বাই স্যার। আর হ্যাঁ, পেজ নাম্বার 77-এ আরসি নিউজ সেলের একটা প্রবন্ধ আছে, ওটা পড়া উচিত। ওকে আমরা থামাতে পারি না। থ্যাংক ইউ। দেখি তো একবার বের করো। এখানে কি হচ্ছে বন্ধুরা? এখানে এসপ্রেসো নেই, চকোলেট মোচাও শেষ, সবাইকে আমরা ফিল্টার কফি দিলাম। প্লিজ এখানে কিন্তু আমায় কেউ জিজ্ঞেস না করে ঢুকবে না। ও চল। যে যে কেমন আছো? ভালো। আমার পেছনে দেখতে পাচ্ছ? আমাদের নতুন লোক। ওকে তোমার দায়িত্বে রাখো, সারা দিন ধরে খাটাও, যা ইচ্ছে করো, ভুল করলে যত খুশি ঠেঙাও। আমি এখন আসছি। আমরা কথা বলিনি? হাই, আমি সানেম। হাই, আমার নাম চেঙ্গিজ। ওরা যে যে বলে, সানেম তুমি আমাকে যে যে বলবে, ঠিক আছে? আমরা এখানে দলে সব রকমের কাজ করি, বুঝলে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের খামগুলো তৈরি হলো? এই যে। আমায় দাও। ও, তার মানে এই পুরো অফিসের মধ্যে সবথেকে মিষ্টি ডিপার্টমেন্ট হলো এটা? না, তার থেকেও নিচে, একেবারে নিচে। ওরা আমাদের যে কোনো মুহূর্তে তাড়িয়ে দিতে পারে, যে কোনো সময়। তুমি দেখবে তুমি ফুটপাতে আছো। বুঝেছি। তাই না? এটা তোমার। তুমি লেলাকে চিনলে কি করে? আমি ওর বোন হই। দুই বোন? না, একদম না। ও তো পুরো শুকনো খটখটে, পুরা কেকের মতো, বুঝলে? পুরো পুরা কেক। মজার মজার। হ্যাঁ হ্যাঁ, তুমি সত্যি খুব মজার। তোমার তো সেন্স অফ হিউমার দারুণ। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা শোনো, এই নাও তোমরা এগুলো সবাই একে অপরকে পাস করে দাও। আজ এখানে 40th ইয়ার সেলিব্রেশন পার্টি। আচ্ছা শোনো, তোমায় এখানকার পুরো সিস্টেমটা একটু বুঝিয়ে দিই। শোনো, মিস্টার আজিজ হলেন বিগ বস, তারপরে মিস্টার এমরে আর মিসেস ডেরেন ওখানে বসেন। মিস্টার এমরে ফিনান্সের জন্য আর মিসেস ডেরেন সব ক্রিয়েটিভ কাজের জন্য। তার মানে সব ক্যাম্পেইন গুলো মিসেস ডেরেনের হাতে। সব ধরনের প্রডিউসার, স্ক্রিপ্ট লেখার লোক, গ্রাফিক্স ডিজাইনার সব। ও গুলিস, গুলিস হলো মিস্টার আজিজের অ্যাসিস্ট্যান্ট। ও সব শুনে সব জানে। হাই গুলিস, ও একটা মিষ্টি মেয়ে। হাই, আমি সানেম। আমার নাম গুলিস। তুমি নতুন এসেছো? হ্যাঁ। এদিকে এদিকে এসো। আর উনি হচ্ছেন সিনেমার মুখ্য চরিত্র মিস্টার চান। উনি বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার মিস্টার আজিজের আরেক পুত্র। এবার বুঝতে পেরেছো? গুড মর্নিং। হ্যালো। গুড মর্নিং জান। থ্যাংক ইউ। উনি না সারা পৃথিবী ঘোরেন আর ছবি তুলে বেড়ান। আমি যদিও বুঝি না খুব একটা, তবে কিছু ছবি দেখেছি, বেশ ভালো। সবাই বলে উনি নাকি খুব ভয়ঙ্কর জায়গাগুলোতে যান। যাকে তোমাকে এখন অফিস নিয়ে আমি আরো কিছু জানিয়ে দিই, বুঝলে? এখানে কি কাজ হয়, সবাই কি কি রকমের কাজ করে, এই সমস্ত আর কি। হ্যাঁ বলো। হ্যাঁ আসছি, দাঁড়াও। হ্যাঁ ওয়েলকাম জান। থ্যাংক ইউ। কোথায় ছিলে এতদিন? খুব মিস করেছি তোমায়। হ্যাঁ, দারুণ লাগছে তোমাকে। থ্যাংক ইউ ডেরেন। ওরা ভেতরে আছে? হ্যাঁ, তোমার বাবা ওখানে। আমি একটু পরে ব্যস্ত হয়ে যাব। দেখো, উনি হলেন মিস্টার চান। কোথায় উনি? যে যে বলো। শুনলাম নতুন একজন জয়েন করেছে। যে যে আমার সঙ্গে এসো। আচ্ছা। এই যে আরেকজন, তুমিও সঙ্গে এসো। সানেম, সানেম কি হলো? এসো। ও বললো না আরো একজন, তুমি এসো। আরে এসো। আসছি আসছি, কিন্তু আমার তো একটা নাম আছে। তাড়াতাড়ি।
এটা এরকমই ভালো লাগছে। খুব সুন্দর লাগছে। এখানে একটা ক্রস করবো নাকি? না না। Oh, Mr. Aziz, you're so handsome. ও আমি তোমায় খুব মিস করেছি, খুব মিস করেছি। তোর এটা কি? তোমার চুল এসব কি হয়ে আছে? মাথা হাত দিও না। আর এইসব কি রুমাল টুমাল লাগিয়েছ? আমরা শহরে থাকি আর শহরের মানুষেরা এরকমই হয়। তুমি জঙ্গলে থাকো তাই এরকম ড্রেস পরো। ও মজা করছে। তুমি সত্যি কম্বোডিয়া গিয়েছিলে? ট্রাপিতে ওখানে কেউ যেতে চাইলো না, তাই আমি একাই। হ্যাঁ ঠিকই, 40th অ্যানিভার্সারি যদি না হতো তুমি তো এখানে আসতেই না। আজ 40 বছর হয়ে গেল এই কোম্পানি, আর আজকের দিনে এই কোম্পানি তৈরি হয়। কিন্তু আপনি তো এখনো তরুণ মিস্টার আজিজ, রহস্যটা কি? বোটক্স করিয়েছিলাম। দেখো তোমার ড্রেসও তৈরি, দেখো। আরে ছাড়ো না এসব, আমি কিছু একটা পরে নেবো। আমাদের 40th অ্যানিভার্সারিতে তুমি এইভাবে আসবে নাকি? বাবা কিছু বলে ওকে প্লিজ। আরে বাবা, এটা আমাকে মানায়, ডোন্ট ওয়ারি। বাবা তুমি কবে যাচ্ছ? আমি জানতাম না যে তুমি আসবে, না হলে আমি যাওয়াটা একটু পিছিয়ে দিতাম। নো প্রবলেম, আমি 2 দিনের মধ্যেই ফিরে আসবো, তারপর তোমার সঙ্গে দেখা করে নেবো। 3 মাসের ছুটি তোমার জন্য ভালো হবে বাবা। আমার আর কাজে শক্তি নেই, কোম্পানির কাজ করতে আর ভালো লাগছে না। চিন্তা করো না, আমি আছি তো, আমি সবকিছু সামলে নেব। তুমি যাও বাবা, আমি একটু আসছি। আরে 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 দাঁড়াও দাঁড়াও, আমরা ড্রেস আপ করেছি সেটা সবাইকে দেখাতে হবে তো। চলো তুমি চলো না বাবা, চলো চলো চলো। এটা আমাদের আজকের রাতের ডিনারের গেস্টদের লিস্ট। তুমি একে একে এদের নাম ডেকে কনফার্ম করবে, বুঝলে? হ্যাঁ বুঝেছি। কি হচ্ছে? আমি তো জানি না, চলো গিয়ে দেখি। হ্যাঁ আমি যাবো, ওই শুধু। আচ্ছা, যারা যারা সেলফি নিতে চাইছো তারা সবাই লাইন করে দাঁড়াও। মিস্টার জান আছেন ওখানে। কোথায়? ওখানে। কোথায় দেখতে পাচ্ছি না যে। এবার চলো, টাইম ওয়েস্ট করে লাভ নেই, অনেক কাজ বাকি আছে। চলো চলো। আচ্ছা কিন্তু আপনি কেন আসবেন না? আজকে রাতটা তো খুব ভালো, আর মিস্টার আজিজ আপনাকে ইনভাইট করেছে। উনি তো খুব ভালো মানুষ, আপনি আসুন। আচ্ছা আপনি আসবেন না তো আসবেন না, চিৎকার করার কি আছে? কি করছো তুমি? যে এখানে কাজ কেমন চলছে? খুব ভালো ডেরেন। ইনি ডেরেন? আজকের রাতটা মিস্টার আজিজ আর আমাদের এজেন্সির জন্য খুব গুরুত্বপূর্ণ। এতে যাতে কোনো ভুল না হয়, আমি এখানে সবকিছু পারফেক্ট চাই। যে তুমি ট্যাক্সিডো গুলো মিস্টার আজিজ, মিস্টার এমরে আর মিস্টার জানকে অপেরা হলে পাঠিয়ে দিও। নিশ্চয়ই। এই যে এইগুলো লেটার্স অফ থ্যাঙ্কস, এগুলোকে খামে ভরে ফেলো। এই যে আরেকজন, এগুলোতে স্টিকার লাগিয়ে ফেলো। অনেক বলেছি আমার নাম সানিম, মনে তো হচ্ছে আমি একটা পোস্ট অফিসে কাজ করছি। যে আরেকজন কি নিজের কাজ নিয়ে খুশি নয়? না, খুব খুশি আমি, সত্যি আমি খুব খুশি। ঠিক আছে, আমি অপেরা হলে যাচ্ছি। হ্যাঁ যে আহমেদ এলগুগানের ফোন নাম্বারটা ডিরেক্টরি থেকে বের করে আমাকে টেক্সট করে দিও তো, আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলতে চাই। 0572281890। তুমি কি করে জানলে? আমি একবার দেখে মনে রাখতে পারি। আরে তুমি তো ফাটিয়ে দিয়েছো, করলে কি করে এটা? মেসেজটা পাঠাও তাড়াতাড়ি, ভুলে যেও না। আরেকবার বলবে নাম্বারটা? ঠিক আছে, আমাদের অসুবিধা নেই। তুমি রিপোর্ট তৈরি করো আর সিস্টেমে আপলোডে বসিয়ে দাও। হ্যাঁ মিস্টার এমরে, আমি করে দিচ্ছি। লাইলা, তোমাকে বলে রাখছি, তোমার দায়িত্ব বাড়তে চলেছে, তুমি তৈরি থেকো। আমি জেনারেল ম্যানেজার হতে চলেছি। আচ্ছা, আপনি বস হবেন মিস্টার এমরে? হ্যাঁ,
বাবা চলে যাচ্ছেন, আর ভাই তো প্রায় বলতে গেলে থাকেই না এখানে। আমি ছাড়া কেই বা দায়িত্ব নেবে, আর তুমিও আমার অ্যাসিস্ট্যান্ট হবে। মিস্টার এমরে, আমি খুবই খুশি, কিন্তু গুলিজ আছে তো, ওই তো এখন জেনারেল ম্যানেজারের সহকারী। ও খুবই ট্যালেন্টেড। এই নিয়ে আমরা পরে কথা বলবো। তুমি এখনই এই ব্যাপারটা কাউকে জানিও না। হ্যাঁ ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুলিজ, ওদের গাড়িটা রেডি করে দাও। ঠিক আছে স্যার। বাবা তাহলে এবার যাওয়া যাক। তো যান, কি খবর? বসো, তোমার সঙ্গে একটু কথা আছে। কি কথা, কোনো সমস্যা হয়েছে? আমি চাই না তুমি যাও, এখানে থাকো, এখানে সেটেল করো। বাবা প্লিজ এরকম কথা বলো না, আমার একটা নতুন অফার আছে। আমি সব ইমিগ্রেন্ট ক্যাম্পগুলো ঘুরে দেখবো আর তাদের ছবি তুলবো। এখানে আমি 2 দিনের বেশি থাকলেই আমার দম বন্ধ হয়ে যায়, ইউ নো দ্যাট। হ্যাঁ আমি জানি, একটা সিরিয়াস বিষয়। আসলে কোম্পানির অবস্থা খুব একটা ভালো নয়। আচ্ছা, কেন? এমব্রের এক্স গার্লফ্রেন্ড আইলিন একটা নতুন এজেন্সি খুলেছে। আচ্ছা, আমরা একটা নতুন ক্যাম্পেইন করলাম, পরে দেখলাম ওরা সেটা চুরি করে নিয়েছে। আমি একটা ডিল সই করার আগেই ওরা ওদের সব ডিল সই করিয়ে নিল। আমাদের এখানে একটা গুপ্তচর আছে যে ওকে সব খবর দিচ্ছে। আমার 40 বছরের সব সম্মান সব ধুলোই মিশিয়ে দিল। আমার অবস্থা খারাপ। তা এমরে কি বলছে এই ব্যাপারে? ওরা আর একসাথে নেই, কিন্তু ওর এখানে একটা গুপ্তচর আছে। আমাকে কি করতে হবে? তোমাকে কোম্পানির দায়িত্ব নিতে বলছি। আমি তো খুঁজে পেলাম না, দেখো তুমি পাও কিনা। বাবা সেটা কি করায়, আমি কি করব? এমরে এখানে এতদিন ধরে কাজ করছে। এমব্রে মানলাম ও ফিনান্সে খুব ভালো, আর তুমিও তো এর আগে কোম্পানির জন্য কাজ করেছো। তাহলে দেখো, একমাত্র তুমি এখন এটা করতে পারো। হ্যাঁ বাবা, সেটা তুমি আগেই বলেছো। আচ্ছা, তুমি এক্ষুনি প্লিজ না বলো না, একবার ঠান্ডা মাথায় ভাবো। আমার জন্য, এই কোম্পানির জন্য, তোমাকেই আমি চাই। আমাদের অন্য উপায় ভাবতে হবে, না হলে এমরের খারাপ লাগতে পারে। ঠিক আছে, তুমি আরো একটু সময় নাও, কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবো। মনে রেখো, আমার তোমাকে প্রয়োজন। ঠিক আছে, ভাববো। আমার শের। মিস্টার আজিজ, আপনার গাড়ি তৈরি, আমরা বেরোতে পারি। চলো যাওয়া যাক। মা, উনি বললেন আমি জেনারেল ম্যানেজারের সহকারী হব। থ্যাংক ইউ মা। সানেম, ও দৌড়চ্ছে এখান থেকে ওখান, দেখে তো মনে হচ্ছে কাজ করছে, কিন্তু জানোই তো এটা তো সানেমের মুদির দোকান নয়। হ্যাঁ, তোমার মনে নেই লাস্ট চাকরিটা থেকে 2 ঘন্টার মধ্যে ওকে বের করে দিয়েছিল। মায়ের সাথে কথা বলছো তুমি? আমাকে নিয়ে সবসময় নিন্দা করো কেন তোমরা? আমি কি তোমার নিজের বোন নই? আচ্ছা মা, আমি পরে কথা বলছি, তুমি ফোন রাখো। আমার সম্পর্কে নিন্দা করতে তোমার লজ্জা করে না? আমি তোমার নিজের বোন। এটা নিন্দে নয়, বুঝেছিস? আমি তো তোর সামনেই বললাম। কেন, তোকে 2 ঘন্টায় বিদায় করে দেয়নি? আরে বাবা, আমি কি করে জানবো? আমি তো ভাবলাম ওই লোকটা চোর। জানলে কি আর আমি ওকে লাথি মারতাম? তোর তো কখনোই কোনো সময় কিছু বলার থাকে না রে সানেম। আরে বাবা, তুমি কি ভাবো আমি যাই করি তাই ভুল? তুমি কি কখনো আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করেছো? না, কখনো না। তুমি পারফেক্ট সবসময়, আর আমি সবসময় খারাপ। আমার এখানে একটা মান সম্মান আছে, অপমানিত হতে চাই না। হ্যাঁ, মান সম্মান তো কেবল তোমারই আছে। আমি চললাম, 8 ঘন্টা বসে থাকতে পারবো না, আমার পা ফুলে গেছে। আমি সেক্রেটারি নই যে তোমার কথা শুনবো। তোর জন্য কাজ করাটাই ভালো।